আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিক, বিশেষ করে যারা 17 বছরের নিচে বা 17 বছর বয়স হয়েছেন, তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ 17 বছরেই ভোটার হওয়া যাবে। বিষয়টি ঠিক এমনই। ভোটার হওয়ার বয়স 17 নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। আসলে ভোটার হওয়ার বয়স 17 হলে চাকরিতে প্রবেশের বয়স কিন্তু 17 হওয়ার কথা। সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ওটি পরের বিষয়। কিন্তু আমরা যে বিষয়টি এখন জানতে পেরেছি সেটি হচ্ছে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 17 বছর নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা, সে বিষয়টি আমি তুলে ধরছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবে তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐক্যমতে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব। বিষয়টি ঠিক এমনই। সব কমিশন বহু সুপারিশ তুলে ধরবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন আজ পর্যন্ত পৌঁছেছি যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে নির্বাচন। আর আমরা এই সংস্কারের কাজগুলো শুরু করে দিতে চাই, নির্বাচনের পথে এগোতে চাই। এটা অন্য বিষয়। নির্বাচন বিষয় সরকারের একান্তই ব্যক্তিগত। আর সরকার চাইলেই নির্বাচন দিতে পারে না, বা সরকার চাইলেই নির্বাচন আটকে রাখতে পারে না, ওটি অন্য বিষয়। ওই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন যে বিষয়টি, 3টি বিষয় উঠে এসেছে এই নিউজের মধ্যে। একটি, ভোটার হওয়ার বয়স যদি 17 বছর হয়, চাকরির বয়স কত? আর চাকরির বয়স যদি ভোটার হওয়ার বয়সের সমকক্ষ করে, তাহলে চাকরি প্রার্থী বাড়বে কত? এ বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য অনেক কথাই উঠে আসতে পারে। তবে প্রধান উপদেষ্টার মত সেটা হচ্ছে ভোটার হওয়ার মোক্ষম সময় 17 বছর। আসলে ভোটার হওয়ার মোক্ষম সময় 17 বছর হওয়াটাই মনে করি আমি ঠিক। কারণ একজন 16 থেকে 17 বছরের নাগরিক, সে অনেক গ্র্যাজুয়েট হয়ে যায়। অনেক সময় দেখা যায় 17 বছরের একজন ব্যক্তি অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে তার মত প্রকাশ করতে পারছে মুখে, কিন্তু চাইলেই সে কাউকে সাপোর্ট করতে পারছে না। সাপোর্ট করলেও সে তার জন্য ভোট দিতে পারছে না। এ কারণে প্রধান উপদেষ্টার এই বিষয়টি লক্ষ্য করেছি আমি। আসলে তার মাথার মধ্যে যে বিষয়গুলো বেশি আসে সেগুলো হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখনকার সময়ে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভোটার তালিকা। আর এই ভোটার তালিকায় 17 বছর পর্যন্ত তালিকাভুক্ত করে নেওয়াই মনে করি আমি উত্তম বা উচিত। এতে ভোটার সংখ্যা বাড়বে কত পরিমাণ সেটিও অন্য বিষয়, সে বিষয়েও আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। 17 বছর চান কি না, বা ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত চান, এ বিষয়ে উল্লেখ করে যাবেন বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।